প্রতিদিন ভোরের প্রথম আলোয় বিলের উপর ঝুলে থাকা আধার যখন কেটে যায়, বিলটাকে ঘিরে থাকা গ্রামগুলোতে তখনও ছোপ ছোপ আধার লেগে থাকে। কিন্তু ঘুম ভেঙে লোকগুলো পেছনের দরজা দিয়ে বেরিয়ে এসে প্রথমেই পা রাখে বিলের পারে, হয়তো মনে মনে বিল বন্দনা সারে। যারা গভীর রাতে বিলে পাড়ি দিয়েছিল মাছ ধরতে, তারা এক এক করে ফিরে আসে। শতেক কাজে কেউ প্রাতকৃত্য সেরে নৌকা নিয়ে বেরিয়ে পড়ে বিল প্রান্তের গ্রাম থেকে গ্রামান্তরে। হংসধ্বনিত এই বিলটার নাম শোনবিল। পূব পারে ছাতাচূড়া ও সরসপুরের পাহাড় থেকে টিলাগুলো নেমে এসে সার ধরে দাঁড়িয়েছে, তেমনি পশ্চিম পারেও প্রতাপগড়ের পাহাড় দোহালিয়া হয়ে নেমে এসেছে। দুপারের পাহাড়গুলো আরও দক্ষিণে মিজো পাহাড়ে যেখানে মিলিত হয়, সেখান থেকে প্রতি বছর বসন্ত শেষে সিংলা নদী ধরে জলধারা এখানে এসে রুদ্ধ হতে থাকে। উত্তরে রাতাবিল হয়ে বেরিয়ে যাওয়ার সংকীর্ণ পথে দুই শীর্ণ নদী, বলেশ্বর ও কচুয়া। বলেশ্বরের প্রবাহ মুক্ত হলেও কচুয়া অবরুদ্ধ, তাই বিল কখনো কখনো ফুসতে থাকে। বাত্তাহীন শরতে জলতল বড় শান্ত। বিলের মাছের বড় বাজার ফাঁকুয়াতে। মটকা ভরে শীতলও এখানে সংরক্ষণ করা হয়। শোনবিল ছুঁয়ে একমাত্র রেল স্টেশন। করিমগঞ্জ শিলচর থেকে ট্রেন আসে। চাষি জেলেদের পাড়া হয়ে ইট বাঁধানো পথ পৌঁছেছে সোজা বিলের ঘাটে। শোনবিলের পূব পারে আনন্দপুর, কল্যাণপুর, দরগারবন্ধ, কালীবাড়ি বাজার যাওয়ার ফেরিঘাট। তিন বেলায় ঘড়ি ধরে মেশিন নৌকা ছাড়ছে। ট্রেনের যাত্রীরা নৌকা ধরে ওপারের গ্রামগুলোতে পৌঁছয়। জেলেরাও এ ঘাটে নৌকা লাগায়, জাল গুটিয়ে নেয়। এখান থেকেই মাছ ধরতে নৌকা ভাসায়। মকইভাঙ্গা থেকে ভৈরবনগর ছুঁয়ে শোনবিলের পূব পার ধরে আনন্দপুর, দরগারবন্ধ, কল্যাণপুর হয়ে কালীবাড়ি যাওয়ার মোটর রাস্তা। সেখান থেকে রামকৃষ্ণনগর, আনিপুর, রাতাবাড়ি, বাজারঘাট হয়ে দক্ষিণ পারে নগেন্দ্রনগর। আনন্দপুর দীর্ঘ পূব পারের উত্তর প্রান্তে আনন্দপুরে অস্থায়ী ঘাট। বিলের জলে শিশুরা খেলাঘর বাঁধে, হাঁসেদের মতো জলকেলি করে। কালীবাড়ি ও বাজার, তাই কালীবাড়ি বাজার। এই বড় বাজারটি পূব পারে বাসিন্দাদের স্বপ্নকেন্দ্র। মাছ, সবজি ইত্যাদির পাইকারি ও খুচরা বেচাকেনা দুইই হয়। সংলগ্ন ঘাটটি স্থায়ী ও বাঁধানো। এখান থেকে ছোট বড় মহাজনদের মালপত্র, খাদ্য সামগ্রী বিলের পাড়ে থাকা দূর গ্রামগুলোতে পৌঁছয়। হাইলাকান্দি শহর এখান থেকে দূরে নয়, তাই শহরের বাবুরা
গাড়ি করে সনবিল বেড়াতে আসেন ও মাছ নিয়ে ফেরেন। কিন্তু এই জনপদ বা ঘাটগুলোর সুজনদের কথা কতটা বাইরে থেকে শোনা যায়? কোন বানের জলেই বা ভেসে এসে ওরা সনবিলে পতিত হলেন? আমরা যখন মাছ মারা, এরপরে কেউ বিদেশ কাজ কাম করে, কেউ মেঘালয় লেবার কাম করে। এখানেও তো লেবার কাম, আমরা লেবারও করি, কাম করি, মাছ মারি, মাছ বেশি বিক্রি করি, সোয়াদ দিই, মুড়ি বেশি, শীতল বেশি, নানান ধরনের কাজ করে কোনো রকম আমরা সঙ্গে বিলাইছি। দেশে তো আমরা আসলাম মৌমসিং, মৌমসিংয়ের মানুষ এখানে বেশি চলিয়ে আমরা হইলাম কৃষক। আমরা মাছের ব্যবসাদারি না, তবে এখন আমরা তো দাস সম্প্রদায়, আমরা মাছ খুব কমই মারি। এখন চলি এখন এই দেশ হয় সেটা মাছ মারা ওই আমরা পেশা। এই বহুত বছর 55 বছর হয়েছে আমরা এক জায়গার মানুষ, মৌসিং জেলার মানুষ দেশ। আর এমনি কুমিল্লারও আছে আছে চিতরে ভিতরে। কেউ গালো বাজা করে, কেউ তো জালের চিন্তাও করে, রাত্রে জাল ভাই এক পাটে জাল বার, একটু বাড়ির গিরিছে গিরিছে খাস করে করে, কেউ মুড়ি লয়ে যায়, ওষুধ লয়ে যায়, যার দিন ব্যবসা অপশন নাই মানুষ। রাইতে বেশি মাছ পড়ে, তো কয়েকদিন মাছ হইবে রাত্রে। রাত্রে 10টাকেও দিব, সকাল 6টা 5টাকেও রাত্রে। আবার দিনও 8টার থেকে জাল ফেলাইছে 3টার সময় উঠলো মাছ। মানে সনবিল বিরাম নাই, রাইতে দিনে সবসময় মাছ মারা থাকে, কম বেশি। কেউ 10টাকেও বললো, কেউ 8টাকেও বললো। সকাল 4টায় 5টায় মাছ উঠবো, উঠতে লই দেব স্টেশন। মূলত বিলের দক্ষিণ অংশের পাড়গুলোতেই উদ্বাস্তুরা ঘর বেঁধেছিলেন। অনেক বসতি ওদের হাতেই পত্তন হয়েছে। উত্তরের গ্রামগুলোর একটা অংশের বাসিন্দারা আদি থেকেই মূলত কৃষিজীবী দাস সম্প্রদায়ভুক্ত, এবং অপর অংশে মৎস্যজীবী মাইমালদের বসতি। ভাগ্যবিড়ম্বিত উদ্বাস্তুই হন কিংবা আদি বাসিন্দাই হন, মৎস্যজীবী বা কৃষিজীবী হন কিংবা দুইই হন, চাকুরিজীবী হন কিংবা খেয়ানি হন, এ উপত্যকায় তাদের পরিচয় একটাই, তারা শুধুই সনবিলবাসী। বিলের অভ্যন্তরে মাইমাল, নমশূদ্র, কৈবর্ত বা পাটনি এরকম সম্প্রদায়গত পরিচয়ের গুরুত্ব হারিয়েছে। রয়েছে শুধু সনবিল নামে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাভূমির সাধারণ অধিকার। তবু মাঝে মাঝে ক্ষুদ্র স্বার্থে ক্ষুদ্র ক্ষুদ্র পরিচয়গুলো ভেসে ওঠে না তা নয়। নিত্য সকালে হাঁসেরা ছাড়া পেয়ে বিলের জলে ভাসবে খেলবে বলে ছুটে, তেমনি কালীবাড়ি ঘাট থেকে নৌকা আসে যাত্রী বোঝাই হয়ে।
ওরা ট্রেন ধরবে ফাকুয়াতে, শহরে যাবে জীবিকার খোঁজে, পণ্য সংগ্রহে, কোর্ট কাছারিতে মামলা মকদ্দমা লড়তে, শিলচর যাবে চিকিৎসার সন্ধানে। শরৎ হেমন্তে অস্থায়ী ঘাটের চড়ায় নৌকা লাগায়। দু চার গা মিলিয়ে মুরব্বী হিসেবে খ্যাত, কারো খুড়ো, কারো জ্যাঠা কিংবা কারো দাদু। খেয়াঘাটের মুদির দোকানে বসে আসর মাত করেন। তার ঝুলিতে প্রচুর অভিজ্ঞতা, প্রচুর গল্প। আমরা এখন বাইছি, আমরা যখন বাংলা থেকে আইছি, আমরা এই আনিপুর ক্যাম্পে আসলাম। ক্যাম্পে তাই কিয়া করে যা, এখানে আমরা পূর্ণবসন পাইছি হোটেলাত। এরপর দাইছি তো মানুষগুলো আছি না, আমি ঘুমাইছি ধান লইয়া, আর ঘুমাইছি ভরটা দেখি উপায় নাই, অলা ফিয়ালে বের দিছে। মানুষ জিতা যে এফুঙ্গা দিলে দিস পাইলাই, মানুষ কামড় মারল না, তে কামড়ও দেন, আমি আর লড়িয়ার না। আর দেখি তারা তো খালি ঘুরে, আর আমি খালি কাতা মুখ দিয়া খালি ঘুমাইছি। আর ঘুমে ধরিনি, তোমার সতেক ফিয়া লাইয়া তোর 4 বাজু দাইয়া এরা তো ধরে আমার টুকরা করে লই যে বুড়ি। এখানেও মানুষ আছে, এখানে এই বাড়িতে একটা মানুষ, এই বাড়িতে একটা মানুষ আছে, আর মানুষ আছে না। আগে তো ডাকাইত বাড়িত জাল নিত বা খাগাইলের ইল্লা বলাই আসিল দে, এরা আগে। ফুরসত পেলে ভেঞ্চার স্কুলে 2-1 পাঠ পড়িয়ে আসেন যিনি সঞ্জয় মাস্টার হিসেবে পরিচিত। সেই অভিমানীর অভিজ্ঞতা একটু ভিন্ন। কেউ কেউ আমরা আনিপুর ক্যাম্পে রয়েছি, কেউ কেউ আইছি, আমরা বাড়ি ঢুকছি না, যে ক্যাম্পে আমরা ঢুকতাম না, আমরা বাড়ি থাকবো এই ধরনের। যেমন আমরা আমার মামার লগে আমরা আইছি, আমার মামা গিয়া ঢুকছে ক্যাম্পে, আমরা ঢুকছি নাই, আমরা বলছি যে আমরা ক্যাম্পে ঢুকতাম না, আমরা বাইরে থাকবো। ঘাটে লাগানো মেশিন নৌকাগুলো যাত্রীর অপেক্ষা করে। একজন একজন করে নৌকা ভর্তি হয়, ছাড়বে বেলা 11টায়, যাবে আনন্দপুর। অপর নৌকাটি যাবে কালীবাড়ি বাজার। সড়ক পথে এসব জায়গার সাথে সরাসরি কোনো সংযোগ নেই। শুকনো দিনে মেঠোপথ খুলে গেলেও বছরের অধিকাংশ সময়ই এই ফেরি নৌকাই ভরসা। সেই জোয়ারে বেয়ে যাও, বিসমিল্লাহ বহলিয়া কুলের। পাম্প মেশিনের সাথে ফিট করা প্রোপেলারের সাহায্যে নৌকা হাওয়ার বেগে জল কেটে চলে। তবু প্রস্থে বিল পেরিয়ে প্রথম ঘাট কল্যাণপুরে পৌঁছতে আধ ঘন্টা বা তার বেশি সময় লেগে যায়। নৌকা মাঝ বিলে পড়লে উত্তর ও দক্ষিণের পার সুতোর মতো মিলিয়ে যায়। তার অগ্নিকোণে ডলু, যেখানে এ তল্লাটের ভূস্বামী কুমার বাহাদুরদের জমিদারি বহুকাল অস্ত গেছে। তাদের কাছারি বাড়ির অস্তিত্ব কবে বিলীন হয়ে গেছে। সনবিল ঘিরে থাকা পুরনো বসতিগুলোর সাথে সাথে গড়ে ওঠা নতুন বসতিগুলোর কত কি নাম। পরিধি ধরে এগোলে আশনালা, খাগাইল, চামালা, কোদালি,
বসন্তপুর, ভাসানটিলা, ভবানীপুর, ডলু, ফাঁসটেকি, ষষ্ঠীপুর, কল্যাণপুর, মোকাম কালীবাড়ি, দরগারবন্দ, চোদ্দমাদল, মোকামটিলা, আনন্দপুর, দেবদ্বার, কানাগজার বিল, থানাকুড়ি, চিরাখাড়া, ফুলতলি, বেলালা, আশালা। এছাড়াও বৃহত্তর সনবিল জুড়ে আরও নাম: নগেন্দ্রনগর, ফাকুয়াগ্রাম, গোপিকানগর, ভৈরবনগর, অর্জুননগর, শান্তিপুর, শ্রীরামপুর, বাংলাটিলা, শৈলনগর, বাগানটিলা, কালীবাড়ি বাজার। পূর্ব পাকিস্তান থেকে আসা উদ্বাস্তু বাসিন্দাদের স্বপ্ন, আশা আকাঙ্ক্ষার প্রতীক এই নামগুলোতে গ্রাম নগর শব্দ একাকার হয়ে আছে, যেন স্বর্গচ্যুত নির্বাসিত কোনো শাপভ্রষ্টদের পুনর্বাসন এ নন্দনলোকে। এই দেশে এলে এই দেশে সেই দেশের কথা সব ভুলে গেলে। আহা, এই দেশে সেই দেশের কথা সব ভুলে গেলে। ওই এমন দুর্লভ মানব জন্ম পেলে দুর্লভ মানব জন্ম পেলে কল্যাণপুরের উত্তরে দরগারবন্দ, পাশেই মোকাম কালীবাড়ি। প্রাচীন পীর আর কালীর থানের পাশাপাশি সহাবস্থান, সহজ জীবনযাত্রার সহজিয়া সাধনস্থল। তারপর মোকামটিলা, চোদ্দমাদল, পার ধরে বায়োস্কোপের ছবির মতো বসতিগুলো সরে যায়। চোদ্দমাদলের এই মণ্ডপে মাঘ মাসের 14 তারিখে কোনো এক পরব অনুষ্ঠিত হয়, মেলা বসে এখানে। যেতে যেতে চোখে পড়ে কত নৌকা, জেলে, ঘাটে ঘাটে রোজকার ব্যস্ততা, গৃহীদের হাজারো গৃহস্থালী কাজ। কেউ নাইতে আসে, কেউ কাপড় কাচতে, হেসেলের হাঁড়ি কুড়ি ধুতে। এই অথই জলে বিলোচরদের সুখ দুঃখের সাতকাহন তলিয়ে যায়। বিশাল জলরাশির স্ফীত বুকের উপর ভেসে বেড়ানো নৌকাগুলো শুধু যেন স্বপ্ন ফেরি করে ফেলে। এই জলভূমি ঘিরে থাকা জনপদবাসীদের মিলনভূমি এটি। বিলের বুকেই ওরা স্বপ্নের বাসা বাঁধে। সবশেষে ঘণ্টাখানেক পর আনন্দপুর। ঘাটগুলো সব অস্থায়ী। বর্ষায় বিলের জল যখন রাস্তা স্পর্শ করে তখন ঘাটগুলো আরো উপরে উঠে যায়। আসলে ঘাট না বলে চড়া বলাটাই যথাযথ হবে। ঘাট থেকে উঠেই ভৈরবনগর কালীবাড়ি বাজার মোটর রাস্তা। একমাত্র আনন্দপুর ঘাটটাই মোটর পথের সাথে প্রায় সংযুক্ত, তাই রাস্তায় দাঁড়ালেই সনবিলের দেখা মেলে। এখানে একটি পর্যটন কেন্দ্র স্থাপনের পরিকল্পনা ফলক উন্মোচন পর্যন্ত এগিয়েছিল। কোনো রকমের কাঠামো বা পরিকাঠামোয় রূপান্তর আর হয়ে ওঠেনি। জলপথে আরো এগিয়ে গেলে থানাকুড়ি। ওখানে নাকি কুমার বাহাদুরদের থানা ছিল।
উপর বিল দর্শনী দেবদ্বার। একটা জেটি বানিয়ে দেওয়া হয়েছে এখানে। বর্ষায় সরাসরি জল থেকে সিঁড়ি ধরে মাছ নিয়ে যাতে ডাঙায় উঠে আসা যায়, তাই এই ব্যবস্থা। হয়তো শহর থেকে বিলে যারা বেড়াতে আসেন তাদের সুবিধার্থে রেলিং দিয়ে ঘেরা একটি নিরাপদ পিকনিক স্পট। উত্তরে আরো এগোলে রাতাবিল, সেখান দিয়ে রাকেশনগর পৌঁছানো যায়। টানের দিনে বিলের মাঝখানে একটি দ্বীপ জেগে থাকে, তাতে একসারি হিজল গাছ। দূর থেকে মনে হয় যেন আকাশ প্রান্তে এগুলোকে পুঁতে দেওয়া হয়েছে। নামটি তার খাগদি টিলা। হয়তো নলখাগড়ার ঝাড় ছিল সেখানে। বিলের চঞ্চল জলের লাগোয়া সম্পন্ন গৃহস্থের অচঞ্চল নিরাপদ পুকুরে মাছের চারাপোনা সংরক্ষিত। পশ্চিম পার যখন স্থির, তখন দক্ষিণা হাওয়ায় পূব পারে ছলাৎ ছলাৎ ঢেউ ওঠে। শরতে এই বালুকাময় দীর্ঘ বেলাভূমিটি জেগে ওঠে। হেমন্ত শীতে তা প্রসারিত হয়। শেষ শরতে বেলাভূমি যখন চওড়া হতে থাকে, ম্যানগ্রোভ গাছগুলোও তখন ডাঙায় উঠে আসে। বছর বছর ঝড়, আফাল বা দুরন্ত ঢেউয়ের ঝাপটা সামলে ঠায় দাঁড়িয়ে আছে ত্রিকালদর্শী বুড়ো হিজল গাছগুলো। নিজে ভেসে থেকে জলের গভীরে শিকড় নামিয়ে শাখা প্রশাখাগুলোকে প্রথিত করে দেয় তলদেশের মাটিতে। এভাবে দূর মাঝ বিলেও সার সার হিজল গাছ দাঁড়িয়ে থাকে।
ফেরত যাত্রায় আবার কল্যাণপুর ঘাট। গায়ের বুড়ো এসে তার বুড়িকে নৌকোতে তুলে দিয়ে যান। মাচার ফসল নিয়ে মেয়ের বাড়িতে যাবেন। মেশিন নৌকা আবার ধকধক করে পাড়ি দেয় পশ্চিম পারে অস্তাচলের দিগন্তে। সন্ধে রাতের রেলগাড়ি ধরে শহর ফেরত যাত্রী ধরবে ফাঁকুয়া থেকে। যাত্রী না থাকলেও প্রতীক্ষায় থাকে পসরা সমেত জনা কয়েক হাঁটুরে। আধার রাতে আবার এদেরকে পৌঁছে দেবে রেল না থাকা পূব পারে। ফাঁকুয়ার নিস্তরঙ্গ ঘাটে এখন যাত্রী নেই, তবু গৃহস্থীদের কাজের শেষ নেই। শরৎ বলে বেলা দ্রুত পড়ে আসে। গরু মোষদেরকে চান করিয়ে গোয়ালে তুলতে হবে, তারপর গোয়ালে ধুনা দিয়ে মশা তাড়াতে হবে। হাঁসদেরকেও ডেকে জল থেকে তুলে আনতে হবে। তাই বাবার কাছে মেয়ে হাত লাগায়। ফাঁকুয়া গ্রামে ছড়িয়ে থাকা কোঠাবাড়ির কোনোটা টিনের, কোনোটা বা মাটির। পৌষের শুরুতে উপত্যকার অন্যত্র যখন ফসল তোলার ব্যস্ততা, সনবিলে তখন কর্মহীন অবকাশ। ধাপে ধাপে জল নামবে, তবে তো বড় চাষের জোগাড় হবে।
এদিকে মাছেরও অজন্মা, তাই বাদকের দল জুটিয়ে কাজের ফাঁকে ফাঁকে গান হয়, আর গানের ফাঁকে ফাঁকে বিড়ি ফুঁকে নেয় সঞ্জয় মাস্টার। মাঝে মাঝে সময় করে গায়ের ভেঞ্চার স্কুলে বেতনহীন পাঠদান করে আসে, তাই মাস্টার বলে তার বাড়তি পরিচিতি। সোসাইটি বিল মৎস্যজীবীদের মুখে কথাটি খুব ফেরে, কারণ মাছের আকালের প্রায় এক প্রজন্মকাল পেরিয়ে গেছে, ফলে মৎস্যজীবীদের সুদিনও গত হয়েছে বহুদিন। তাই মাছের অজন্মার প্রেক্ষিতে এটি একটি সাম্প্রতিক ধারণা। সঞ্জয় মাস্টার বা মাঝি মাল্লারা কি বলেন? যারা আমরা মৎস্যজীবী, তারা আমরা এই সোসাইটির মধ্যে যেন মেম্বার আছে, শেয়ার আছে, যেমন 11 টাকা দিয়ে সেটা আমরা শেয়ার কাটছি। যত সনবিলের ফারো যত মানুষ আছে, আপনার মাইমল দইয়া সবের শেয়ার আছে। এই সনবিলের মধ্যে মাছ মারতে হলে এই শেয়ার ছাড়া মাছ মারতে পারছে। প্রথম যে সময় আসিল, আমরা যে সময় আইছি সে সময় তো সনবিল বহুত জল আসিল। এটা একদম আপনি এদিকে রাতাবিল পর্যন্ত আমরা পাইছি, যে আমরা এদিকে বের পাইছি জল, জাল পাইছি গিয়া খুব জল। কিন্তু এখন দেখা যেতেছে কুয়ার ক্ষেত হওয়ার পর থেকে ওই সুগার মিল হওয়ার পর থেকে তখন গিয়া সেটা এই ফইলে বিল বইয়া এখন বিল ভরতে 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 একদম আমরা খালি বাড়ির সুজাইছে। এখনই আমরা বিল হইলেও ওইখান থেকে বেলালা পর্যন্ত আমরা কল্যাণপুর গিয়া বেলালা পর্যন্ত বিল, আর সম্পূর্ণ জমিন সারা জমিন হয়ে গেছে গিয়া। এই যে মাছ তখন আসিল খুব বেশি, এখন তো মাছ তো কমে গেল, আস্তে মাছের সংখ্যা বাড়ে গেছে। যেরকম আয় এর থেকে ব্যয় বেশি হয়ে যায়, তাই তো অনেক বুঝতে পারি গেছে। এদিকে তো বান্দার মাছ অনেক আপ ডাউনটা কম করতে পারে। বিলের মধ্যে মাছ কমার কারণ হইল, যেমন ক্ষেতের মধ্যে যে জমির মধ্যে সারগুলো ব্যবহার করে, এগুলো থেকে মানে মাটিটা নষ্ট করিয়া মাছের চাষটা কমে গেছে, যার কারণে মাছ এখন কম। এখন এই কারণে আরেকটা কারণ আছে, বিলটা আগে থেকে যে গর্ত ছিল এখন অনেক কমে গেছে। মাছ তো এরকম না এখন, আগে প্রচুর মাছ আছে। আগের চাইলে না মাছও নাই এখন। আগে যেসব পুগা আমরা নিজে বেচছি, ওখানে আগের 50 টাকার মাল 6000 7000, এইটা বহুত মাছ উৎপাদ। ওখানে কয়েক লাখ বিক্রি হলো। আর বিল বই যেতেছে, শোন বিল মাছটা এখানে নাই। এই যে কচুয়া বান দিয়ে লেগেছে, মাছটা কই থেকে আইতো? মাছটা আইতো এই কচুয়া থেকে উঠপাইয়া, উঠে আইয়া অন্য ডিম পারতো ফুগা, ও ফুগা হইতো। কচুয়াতে তোমার ওই ওখানে বান দিয়ে লেগেছে ফাঁকা কইরা, কচুয়ার মাছ আর উঠতে পারে না। কুশিয়ার থেকে মাছ আইতো, ওই বন্ধ ওই আমরা ফুগা নাই, আর নাইলে ফুগা আগে বিলের মধ্যে করে ডাক দিতা ফুগা। শোন বিল আগের মতো মাছ বিলও নাই, মাছ মরে না। বিল গোলায় ভইরা সিংড়া নদী আইয়া বিল ভরে পেয়েছে। যে গভীর আছিল এটা আসলে আপনার পানি 20 হাত 25 হাত, এই স্থলে আছে আপনার 10 হাত পানি। পুষ মাসের ফলা ওখানে অত থাকবো, এবার আটকালতেও পানি বেলা খাটিয়ে দেওয়া বান্ধে পানি ছাড়ে না, একটা রাস্তা যায়। যেমন যে মাছ পাই বেশি, আবার ছোটো বিল এটা তো শোন বিলের সব মাছ গিয়ে জায়গা তো এটা মিল জায়গা, যে গভীর জায়গার সব মাছ জায়গা ছোটো বিল পাওয়া যায়। এটা গভীর জায়গা, শোন বিলের নাবি হইল ওইটা ছোটো বিল। ও যখন বেলালা লাস্টে গভীর ওখানে পানি আছে। অনেক বিল এটা খানে 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 বাগে বাগে বিক্রি হয়। বাসানপুরি আছে, তোমার বারোটিলে আছে, বরকাটা আছে, পুরুবিল আছে, এমনি নুনাইল আছে, অবাই তোমার আছে
মুখামকুড়ি আছে, ইলা বিল ঢালু আছে। সব বিল থেকে আবার এই যে তোমার সরু বিল, ইটা হইল বিলের নাবি, সব মাছ অনেক জমি। বিল আছিল আপনার 18টা 20টা বিল আছিল ফিশারি। 20টার মধ্যে যখন আছে 15টা 5টা নাই, গুলায় জায়গা বইরে গেছে গিয়া, তো মাছ কম, মাছ নাই খুলেছিল। কচুয়া বান্ধবে মাছ আমাদের দিকে কমরে। আগে ইলিশ ফুকা একটা মাছ, ইলিশ একটা মাছ, তো প্রচুর পাওয়া গেছে আপনার জালো। মাছটা বুঝুন যদি কচুয়া নদী বান্ধিত না, কেউ ফালতো না, তেসন বিল মাছ উঠলো। আগে ইলিশ বাসা গাঁওটাতে বেজানা পাওয়া গেছে, প্রচুর পাওয়া গেছে। আমরা ইন্ডিয়া আয়া ভাই প্রচুর পাইছি মাছ, অনিতা নাই বাসা গাঁওটা কবচর দিনে নাই। দুই ফাইটেছে, একটা হলো ব্যাপারী, আমরা হইলো মাড্ডা, এলবাই মারছি, অন তারা ব্যাপারে তারা কিনে নিয়ে এটা মনে গেছে। এখানে মাছ যায় ত্রিপুরা, যায় খরুমগঞ্জ, যায় নীলাম বাজার, যায় বাড়ির দাম, যায় আশিগঞ্জ, যায় ফাতেরাহান্দি, শোনবিল মাছ বহুত যায়। ত্রিপুরা বেশি যায় ধর্মনগর, কুমারঘাট, এই তার শোনবিল মাছ বেশি যায়। খরুমগঞ্জ ও যায় কিছু কম যায়, বেশি মাছ যায় ত্রিপুরা। এবার টুকটাক বাজার আছে, এইদিকেও যায় মাছ। তারপর ফাতেরাহান্দি বাজার যায় মাছ, নীলাম বাজার যায় মাছ, বাড়িগ্রাম যায় মাছ, আশিগঞ্জে যায় মাছ, বালিয়া ইটার যায় মাছ। এরপরে আপনার নয়াগ্রাম যায় মাছ, এরপরে গুলচরা একটা বাজার, এখানেও যায় মাছ। এরপরে সরারভার একটা বাজার, এখানেও যায় মাছ। তো ব্যাপারী নিয়ে গেছে বাজার। আমরাও তো মাছ মারি এলাম, আপনি কিনলেন, আপনার গাড়িয়ে মাছ নিয়ে গেলেন। এখন মাছের লাগিল 1 নম্বর হলো ফাকুয়ার বাজার, এরপরে খালিবাড়ি ফাকুয়া ফাইলেন একটা মাছের বাজার। আমরা এইদিকে একটা ফাইলেন কুদালির চক, একটা খালিবাড়ি বাজার, একটা মোগাম বাজার, একটা দেবদার, একটা জায়গায় বাজার আছে তো মাছের। আর মাছ কিনলে অটো গেলো গিয়া, কেউ বাসে গেলো গিয়া। তো মাছ মারার মধ্যে কম, এখন তো অন্য ব্যবসা গেছে গিয়া, সবে কেউ দোকানদারি, কেউ বিদেশ কাজ কারবারে অনেক গেছে। এখন তো মাছ মারার মধ্যে খুব কম মানুষ। যারা একটু প্রশিক্ষিত দিকে একটু বাড়ছে, তো কিছু ব্যবসা বাণিজ্য করতে হবে, কেউ দোকান, কেউ কিছু কিছু ড্রাইভারি শিখছে, মাছই যখন নেই তখন জালিকা বৃত্তি ধরে রাখা কেন? বৃত্তি বদল করে যারা সনবিলেই রয়ে গেছেন, তাদের সামান্য কজন মহাজনের মেশিন নৌকা চালাচ্ছে, বা জমি ভেসে উঠলে পরের জমিতে কিংবা নিজের দখলি টুকরো জমিতে খাটছে। যে প্রজন্ম সনবিলে মাছ দেখেনি, ওদের অধিকাংশই সনবিলের বাইরে রুজি রোজগারিতে বেরিয়ে পড়েছে। এমনকি বেঙ্গালুরু পুনে অবধি পৌঁছে গেছে এটিএম শপিং মলের সিকিউরিটি গার্ড নিযুক্ত হয়ে। দুপুরে ঘাটে ঘাটে মাঝি মাল্লা বা জেলেরা নৌকাতেই ভাত ঘুম সেরে নেয়। আলস্যটা কেটে গেলে বিকালে আবার নৌকো ভাসাবে। নবীনদের বিকেল একটু ভিন্ন। জলে ডাঙায় লোকজীবনের চালচিত্রে খণ্ড খণ্ড ছবিগুলো এক অদৃশ্য সুতোয় গাঁথা। দিগন্ত প্রসারিত এক বুক অথই জল নিয়ে পড়ে থাকা বিলটি একদিকে যেমন টিকে থাকার যৌথ লড়াইয়ের সার্বজনীন ক্ষেত্র, তেমনি তাদের কাছে বিলটির রহস্যময়তাও বহু দেবদানব প্রহরিত এক দেওলা চরিত্র হিসাবে সার্বজনীন বিশ্বাসে ভিঁট গেড়েছে। ঘটে যাওয়া কত ঘটনাই তাদের কাছে আজও ব্যাখ্যাত। প্রতি বছর একটা মানুষ নেই শুনবি, বর্ষা এটা তো তখন জল হয়, বয় করে যাবে। এই নিপুর টিলা, নিপুর মাঝে করে নাম আসে, শূন্য শুনে গেলে ঘরে জুনুর 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 শব্দ করে শুনবি। নিপুর মাঝি এই তখন অনেকে ফাঁসা ফাঁসা যায়, খালি জুনুর জুনুর শব্দ করে, বইটার শব্দ করে, কিন্তু মানুষ নয়। বয় ভাইয়া মানুষ মারা গেছে। এখন এখানেও তারা নিপুর টিলা, তারা একটা মণ্ডপ তুলছে, বিশুদ্ধ মণ্ডপ, ওখানে পূজা উজা করা এখান থেকে সরে গেছে গিয়া।
পুনে বসে আইলে পরে মঙ্গলবারে 2 রাত্রে বাইরে দিন শব্দ করবো লোক ওখানে মানুষ নাই দিন শব্দ করে নাও একটা ছায়ের মতো বাসে বিলাকি বছর বড় হাট যায় না এবার তো শুনছি না এখন 2টা 4টা মরে না দেওলা দিতে দিন দুপুরে দেখছি তোমার যাইতাছে লঞ্চের মতো যাইতাছে এইখান থেকে বাসানকুড়ি থেকে যাইতাছে বা দেখি বাবা নমস্কার হ্যাঁ দেওলা বিল দেখবা মাছ নাই 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 আটকা দেখবা কইতে খাই বাড়িছি মাছ তো আগের যে তোমার দিন আছে আগে তোমার গাছ বলে মানুষে দৌড়াই দিত গাছে আরে দেখলে কি তোমার দৌড়াই দিছে এখানে একটা গাছ কাটছিল বুঝিনি এটা গাছটা জিতা গাছ কাটি লাইছে পরে আত্মি যখন বানছে টান দিছে আত্মি গাছ গেছে কারুইয়া আত্মি লইয়া ইয়া পড়ে যেত গা এই গাছ গিয়া পড়ছে সন্দিন গাছ বাসান করি গিয়া উবাইছো আত্মীয় বাঞ্চে ফর্দা তো তোমার আত্মীয় শিক্ষারি মারছ আত্মীয় লইয়া পর লই গাছ আছে মাহুতে কাটিয়া দেব না আত্মীয় বাচ্চে এরপর গাছ তো বাইছ বিলের মাইকে কত মানুষ দৌড়ায় বেফিটও আইস আগে ওই যে আমরা নেহুটিলা নেহুর মাঝি আসিল আয়া ডাক দিত হার কইরা দিত নেহুর মাঝি ফার করে দিত পূর্ণিয়া বসে বছরের মেঝে 1-2 আয় বাসা যখন ফার করিয়া দেয় আর একদিন নিখুন মাঝি বাড়িতে নাই এর বেটি যখন ডাক দিছে গিয়া এর বেটি গিয়া না তুটি করছে উঠিয়া তোমার নাও সারছে হরদা তো বিষ বেল দিছে তুই যা বেটি এরপর দেখল তুই কিতা কতে আমি বেটি এখন তুমি ডাক দেও না তো আমি আইলাম মারা ফার করবে ও পার করিয়া দিছে ও মুখাম এখন তো মানুষ আর মাঝেও নাই আর এর মাঝে এখনো না উঠে যেদিন সুদ দেয় নাই পানি হবাই থেকে অবাই উল্টি সুদে পানি তো বাইটায় বাইটেল খালি যায় না নি পানি পানি উঠা যায় হবাই যায় না আর সুদ পড়লে নাও তুমি দেখবা নি সব দেখো যারা তোমার দেখা দিলে দেখবা নাইলে দেখতা না দেওলা খারবার তো এর মাঝে পূর্ণিয়া বসা মাইজে মাইজে লড়ে যেদিন চলে এদিন জাল ফালাই না জাল ফাললে উজান ভাই জাল লইয়ে জায়গা দূরিয়া রাখতাম পারি না জাল ওলা ছুটে এখনো আছে এখনো তোমার পূর্ণিয়া বসায় কোনোদিন উল্টিয়ে ফাকুয়ার কালীবাড়ি ও ভৈরবের থান নেফুরটিল্লা ও বিশহরী মণ্ডপ পীর বাদশা নিয়ে এরকম বহু অলৌকিক কাহিনী লোকজীবনের সাথে সম্পৃক্ত হয়ে আছে। বাদলা দিনে ঝুনুর ঝুনুর বেজে ওঠা মল পায়ে কোনো এক নামহীনা দেবীর নাম স্মরণ করে বিল পাড়ি দেয় জেলে ও খেয়ানিরা। ঝড়ো হাওয়ায় তুমুল আফালে যখন নৌকা টলমল করে যাত্রী মাল্লারা বাদশার দোহাই দেয়। মাঝ বিলে অতল জলে কি করে যেন জেগে থাকা কতগুলো হিজল গাছ দলছুট সৈন্যদের মতো
প্রাণপণে কোনো এক অশরীরী দৈত্যের সঙ্গে লড়াই করে চলেছে। যেন আলকাতরাগোলা জলের এক অকুল দরিয়ায় এই মেশিন নৌকাটিও হয়তোবা চাঁদ বণিকের ডিঙা। তার মাথার উপরে অন্তহীন আকাশ সামিয়ানায় অলৌকিক জলছবি। তার রং দিগন্ত পেরিয়ে নেমে আসে বিলের জলে, এক গা ছমছমে আলো আঁধারি ব্যাপার। হৈমন্তী পূর্ণিমা। কাদামাখা পার ফেলে রেখে জল সরে যায় বহু দূরে। হাঁসেরা বিল থেকে উঠে আসে ও পথ চিনে ঘরে ফিরে যায়। দলছুট দুই একটা হাঁস একাকী পথ হারায়। নিত্যদিনের মতো শহর ফেরত নিত্যযাত্রী ও হাট ফেরতাদেরকে নিয়ে নৌকা চড়ায় লাগে। সন্মিলে সন্ধ্যা নামে। জেলেরা এক এক করে ফিরে আসে। গিন্নিরা যখন ঘরে ঘরে সাঁঝের প্রদীপ জ্বালিয়ে উলুধ্বনি দেয়, তখন আরেক দল এক এক করে ডিঙ্গি নিয়ে মাছ ধরতে বিলের আঁধারে মিলিয়ে যায়। রাত বিরেতে বিলের জলে পড়ে থাকে মাছ নিয়ে ভরে ফিরবে বলে। চৈত্র মাস। মাছ ধরার আর কোনো তোড়জোড় নেই। ফেরিঘাটগুলো শুকিয়ে খটখট করছে। জেলে ও মাঝিদের হাত গুটিয়ে বসে থাকা ছাড়া আর কোনো গত্যন্তর নেই। যারা মাছ শুকিয়ে শুকিয়ে জমিয়ে রেখেছিল, তাদের এমতো দিনে এই শুটকিগুলো ধুয়ে শুকিয়ে ঘরে তোলার পালা। জেলে বধূ ঘুঁটে শুকাতে দেয়। কেউ কেউ হয়তোবা দা কোদাল কাঁধে হাজিরা কাজে শহরগঞ্জে বেরিয়ে পড়ে। আদিগন্ত বিল জুড়ে তখন পরম নির্ভরতার সবুজ বোরো ক্ষেত। বিলের তলা থেকে জেগে ওঠা জমিতে যাদের দখল রয়েছে, তাদের গোলায় ধান উঠবে বৈশাখে। কাল বৈশাখীর ঝড় জল বা আগাম বর্ষণ সিংলায় বান ডেকে ফসল ভাসিয়ে নিয়ে কপাল পোড়ানোর আয়োজন করবে না বলে কোনো নিশ্চয়তা নেই। এটা দখলই আছে বহুত। দখল যার আছে 20 বছর 30 বছর 50 বছর দূরে করতেছে তারা যে বিল তো দখল হয়ে গেলে তো কোনো বছর হয় আর কোনো বছর পায়ও না। ডুবাই এলায় তে ভাই
ফাঁকনা ধান কতবার নিছে, ফাঁকনা ধান আড্ডা কাটাই আর কাটে না। ওখানে তো আমরা বোরা ধান লাগাই, লাগাইলে পরে জল একটু যদি জল পরে তো সারা জলে নিয়ে গিয়া জমি তো বড়ি জায়গা পানি আইলো বড়ই 3 দিন প্লাট হইলই এখানে বানাই, তখন ধান নেগা প্লাটে খাসা খোসা খাইতে আমরা তুলি নৌকা দিয়া। যদি আমরা বৈশাখে বৃষ্টি হয় না, চৈত বৈশাখ 2 মাস যদি বৃষ্টি হয় না, তে ধান প্রচুর হইব। তো মেঘের তো ঠিক নাই, আর যদি চৈত মাসে মেঘ নামে তে একদম স্বাদ হয়ে যাবে আবার, আর ধানের আগেও দেখতেন না, সব জলের নিচে থাকবো। আর যদি আপনার শুনবিল হইতো ধান প্রত্যেক বছর সবসময় ধান হইতো, তে শুনবিল শোনা শুনল যদি বড় ধান সবসময় উঠতো, অবাক করে হয় কিচ্ছু বোঝো না। যদি সবসময় ধান উঠতো বোঝে না, খরচা আবার কম। আপনারা চাইলে কিন্তু থেকে আই খরচা কম শুনবো, 1 চা দিল 2 চা, আর চাইল কেটে লাগে 5টা 6টা শ্বাস লাগে, এটার মধ্যে 2 চা উল্টা হলে 2 চা দিল, তার বিরাট ধান হয়। প্রচুরা বলি যে শুনবো যে প্লাটে না নিত ধান নিতে উগার উপরে থাকবে। চৈত্র দিনে বিলের জমিতে ক্ষেতের মাঝে মাঝে জেগে থাকা গুটি কয়েক শীর্ণ জলধারায় মাছ বেঁচে থাকে। মাঝিরাও তাদের নৌকা তেল মাখিয়ে সেখানে ডুবিয়ে রেখে যায়, জল এলে আবার বিলে ভাসাবে। মাছেরা ডিম পাড়বে, জেলেরা বাঁচবে, কারণ বহির্জলের মাছ উজিয়ে বিলে আসার সুযোগ সংকীর্ণ। দূর গায়ে যাওয়ার দীর্ঘ মেঠো পথ পড়ে সবুজ দরিয়ায়, যুক্ত হয় আনন্দপুর, ভাসানপুর, দেবদ্বার, ফাকুয়া, দরকারবন্ধ, ফেলালা, কালীবাড়ি বাজার। সবুজ স্বপ্নে মশগুল ঘাসি মেঠো সুরে গান ধরে। শীঘ্র কইরে চল রে কানাই, দেনু লয়া যায় রে, তুমি বিনে গোষ্ঠের শোভা নাই, গোষ্ঠের শোভা নাই রে কানাই, গোষ্ঠের শোভা নাই রে, তুমি বিনে গোষ্ঠের শোভা নাই। সীতামাটি সব কালগন নন্দালয়ে হৌরে মিলন, দধি দুগ্ধ সরলনি লৌরে সুবল বায়ারে, তুমি বিনে গোষ্ঠের শোভা নাই। বৈশাখ জ্যৈষ্ঠে সিংলা নদী মিজোরাম পাহাড় থেকে জলভার নামিয়ে সনবিলের সবুজ মাঠ পুনরায় জলে ভরে দেয়। দৃশ্যপট পাল্টে যায়। সবুজ ধানের ক্ষেতে ঢেউয়ের বদলে জলরাশিতে ঢেউ ওঠে। ছলাৎ ছলাৎ ঢেউ ধীরে ধীরে শোঁ শোঁ গর্জন তোলে। ক্ষণে ক্ষণে রুদ্ররূপ ধারণ করে সন্ধ্যা। প্রবাদ ছিল, সনবিল নড়ে চড়ে রাতায় পরাণে মারে। সনবিলের ঢেউয়ের কথা কোনো এক ঐতিহাসিক ক্ষণে যুক্ত হয়ে আছে। কোম্পানির আমলে এই তরঙ্গসংকুল গভীর সনবিলে দুটো যুদ্ধে এই বিলের পশ্চিমে অবস্থিত প্রতাপগড়ের জমিদার রাধারামের কুকি সৈন্যবাহিনীর কাছে রবার্ট লিন্ডসে ডেভিডসনের নেতৃত্বে ইংরেজদের এক বিশাল নৌবাহিনী হেরে গিয়ে বেঘরে মারা পড়ে।
অত্যাচারী রাধারামকে বাগে আনার পথে এই সোনবিল এক বিশাল প্রতিরোধ ছিল। এশিয়ার দ্বিতীয় বৃহত্তম জলাভূমি এই বিলটি এখন ধীরে ধীরে মজে যাওয়ার অপেক্ষায় আছে। বননিধন ও ভূমিক্ষয়ের ফলে সিংলা দিয়ে প্রতি বছর জলপ্রবাহের সাথে মৃত্তিকা প্রবাহ এই জলাভূমিটিকে স্থলভূমিতে রূপান্তরিত করে দিচ্ছে। মাছ চাষের জন্য স্থানে স্থানে অস্থায়ী বাঁধ ও সবশেষে কচুয়া নদীতে গেটসহ পাকার বাঁধ সে কাজটাকে দ্রুত সম্পাদিত করছে। শোনা যাচ্ছে এখানে নাকি পর্যটন স্থল হবে, পক্ষীরালয় গড়ে উঠবে। সোনবিল মজে গেলে এ সবই অর্থহীন হয়ে যাবে। নিপাট এক ধানি জমিতে পরিণত হলেও সেখানে বড় ক্ষেত বা আউশ ক্ষেত দুটোর কোনোটাই হয়তো সম্ভব হবে না। দেশভাগ ও দাঙ্গাতাড়িত শরণার্থীদের যে প্রবাহ এই উপত্যকার উজানে বইছিল তার ময়মনসিংহ কুমিল্লা থেকে আগত কৈবর্ত ও নমশূদ্র কৃষিজীবী শরণার্থীদের একটা বড় অংশ আনিপুর শরণার্থী ক্যাম্প হয়ে এই অঞ্চলে বসতি গড়ে তুলেছিল। অনেকে নতুন করে অথবা প্রথমবারের মতো সুতো দিয়ে জাল বুনে নিয়েছিল। জলা জঙ্গল ও নিয়তির সাথে লড়াই করে সোনবিলবাসী হিসাবে পরিচিতি অর্জন করেছিল। গিন্নির পরনের ছেঁড়া শাড়িতে তাপ্পি মেরে সোনবিলে পাল তুলে নৌকা ভাসিয়ে দিয়েছিল। দুরন্ত আফালে টালমাটাল নাওয়ে শক্ত হাতে বৈঠা ধরে রেখেছিল। ঢেউয়ের সাথে খেলা করা শিখিয়ে দেবে বলে তুলে নিয়েছিল আত্মজোকে। আজ পায়ের নিচের জল ও জমির অধিকার প্রতিষ্ঠায় প্রজন্ম পেরিয়েছে। উত্তর প্রজন্ম এখন পেশান্তর হয়ে দেশান্তরের পথিক। বিলে চাষ হবে না বাঁশ হবে, মাছ হবে না ধান হবে, তার উত্তর কভু মেলে না। যদি নিয়তির বিধানে অনাবাদ অবধারিত হয় তবে বর্ষাবিহীন ঋতুতে এই সায়র ফুটিফাটা তেপান্তরের মাঠে পরিণত হবে। তবু প্রতি বর্ষায় কুল ছাপানো জলে কোথা থেকে মাছ এসে ডিম পাড়বে, পোনা হবে। নতুন করে প্রাণের স্পন্দনে ভীষণভাবে স্পন্দিত হবে এই সায়র। জাতি ধর্ম বর্ণ ভুলে সবাই জাল হাতে তুলে নিয়ে সোনবিলের দামাল আফালে মাফুই বলে ডিঙ্গি ভাসাবে। মালিক তোর নাম জানি না।